হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা আবার? আশা করি সবার অবস্থা অনেক ভালো, আমার অবস্থা অনেক অনেক ভালো। তো কিছু কিছু জিনিস দেখলে আসলে মনে হয় যে আমাদের জীবনটা সামান্য তুচ্ছ। আজ তোমাদের টপিকটা দেখাই, আজকে যে টপিক সেটা তোমাদের দেখাই, নাহলে আবার মনে করবা কারণ কি জীবন তো আসলেই তুচ্ছ। তোমরা হয়তো আমি আসলে আমি যে তুচ্ছ বলতে চাচ্ছি তোমরা হয়তো আর এক তুচ্ছ হয়ে বসে থাকবো কানে। তো এক টপিকটাকে দেখো, দেখো অবস্থা, জীবনটা কি এতই সামান্য, এতই ছোট, এতই ছোট অস্তিত্ব। আহা, কষ্ট লাগে মনে, খুব কষ্ট লাগে এইসব জিনিসগুলো যখন দেখি তখন খুব কষ্ট লাগে মনে, যে যাচ্ছে আমাদের জীবন এই সামান্য। কত মানুষের কত আকাঙ্ক্ষা, কত আশা, কত ভালোবাসা, কত মানুষ দেখো চেয়ে রয়েছে এইভাবে যে আল্লাহ তুমি আমার বাসায় রেখো, তোমার অসংখ্য নিয়ামত আমার দেখা তৌফিক তুমি দিও। আহা, আর এই দেখো অবস্থা, খুব কষ্ট লাগে মানে, খুব কষ্ট লাগে। দেখো টিকটক করতে দেয়নি, টিকটক আসলে কি বলবো, ওই তোমরা হয়তো অনেকেই বলতে পারো হয়তো ওই টিকটকের দোষ, ওই টিকটক রিলস বলে আজকে ওই এই কাজটা করি। আমি বলো টিকটক রিলস তাই কি, এক সাইডে আগুন এক সাইডে পানি, তুমি যদি দেখি শুনে আগুনই হাত দাও, এ কার দোষ বলো? এই আমার দোষ? আহা, কষ্ট লাগে, বহু কষ্ট লাগে মনে এইসব দৃশ্যগুলো দেখলি। আল্লাহর কাছে আগতি মিনতি করতিস যে আল্লাহ আমি হজে যাবো, আমার তো বাঁচাই রেখো, আমি সেই বাঁচার তৌফিক দিও যেন ওই পর্যন্ত আমি যেন হজ সাইডে আসতে পারি। আল্লাহর কাছে দু হাত তুলে সবসময় কান্নাকাটি করতিস। আর অবস্থা দেখো, এতই সহজ, কত মানুষ কত জায়গায় ঘোরার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করছে, আল্লাহ ওই জায়গায় না যাওয়া বন্ধু জানা মৃত্যু দিও না, আল্লাহ তুমি হাজার হাজার বছর বাঁচায় রাখো, তোমার নিয়ামত দেখা তৌফিক দাও, এই নিয়ামত যেন আমি দেখতে পারি। আর এই অবস্থা এদিকে একটা আবার স্বামীর পায়ের নিচে হলো স্ত্রীর জান্নাত, কিন্তু অথচ দেখো অবস্থা এই ওখালো হারাইলো পরখালো হারাইলো। জীবনটা কি এতই তুচ্ছ, এতই দরকার ছিল তোমার টিকটক করার, এতই দরকার। শিক্ষা নেওয়া দরকার আমাদের, শিক্ষা না হলে পারিবারিক শিক্ষা যদি আমাদের ভেতরে না থাকে সম্ভব না, জীবনে কিচ্ছু করা সম্ভব না, বুঝলে? সব ভুল আর ভুল, মানুষ মাত্রই ভুল ভুল করবে, কিন্তু এইসব ভুল কীভাবে মেনে নেওয়া যায়? আহা, তো কি আর বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের উপরে নিজের যত্ন নাও, বুঝলে? নিজের যত্ন নাও, তুমি এরা সারা বসে থেকে না, নিজের যত্ন নাও। তো হচ্ছে বিষয়, তো এইসব বলকে করো না, এ ভাবা এহকালও নষ্ট, পরকালও নষ্ট, সব শেষ, সব শেষ। এবার ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের যত্ন নাও। আমার একটাই কথা, নিজের যত্ন নাও। দিন শেষে তুমি তোমার ভাগ বলে কেউ নেবে না, তোমার ভাগ তোমারই নিতে হবে, বুঝলে? তো এবার ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের যত্ন নাও। বারবার একটাই কথা, নিজের যত্ন নাও। টাটা।